সেই তালিকা সুপ্রিম কোর্টে জমা দিলে আজকে আমাদের এই করুণ অবস্থা হতো না। যোগ্য শিক্ষাকর্মীদের জীবন আজ নরকে পরিণত হয়েছে। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কোথায় কিভাবে তাদের দুঃখ দুর্দশার মধ্যে কাটছে। আবার একটা বেআইনি নোটিশ বার করেছে, অবিলম্বে বেআইনি নোটিশ বাতিল করতে হবে। 22 লক্ষ ওএমআর প্রকাশ করে যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ করতে হবে। কারণ সুপ্রিম কোর্টে যে রিভিউ করা হয়েছে, একটা রিভিউয়ের কোনো ফলাফল হবে না যদি না আর্টিকেল 142 এই 42কে প্রয়োগ করে রাজ্য সরকার কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি পেল আর কারা পেল না সেই তালিকা নিয়ে চলে গেলে এখনো সকল যোগ্যের চাকরি বাঁচানো সম্ভব। আমরা আজকের মাননীয় রাজ্যসভার সাংসদ এবং দীর্ঘ দিনের আইএএস অফিসার মাননীয় জওহর সরকার মহোদয়ের সাথে আজকে আমরা বৈঠকে বসেছিলাম, আপনারা অনেকেই জানেন। সুতরাং এখনো ওএমআর এর ভিত্তিতে যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে যদি সুপ্রিম কোর্টে 142 আর্টিকেল নিয়ে যে সুপ্রিম কোর্ট মহোদয় আমার এই হলো যোগ্য, এই হলো অযোগ্য, এই হলো আমার ওএমআর এবং ডিপ ওয়েবে সমস্ত ওএমআর এর মিরর কপি থাকে, যারা হ্যাকার হয় তারা জানেন। সুতরাং মুখ্যমন্ত্রী যদি ওনার সাঙ্গপাঙ্গ যেগুলো আছে আশেপাশে তারা যদি না জানে আর মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের সাথে বসতে চায়, আমরা বলে দেব ডিপ হ্যাকার থিওরিটা কি, ডিপ ওয়েব কি জিনিস। আমরা সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমরা জানিয়ে দেব ডিপ ওয়েব কি, আমরা বার করে দেব সেই ওএমআর মিরর ইমেজের কপি। সেই সময় 31,21,715টা ইস্যু হয়েছিল, পরীক্ষায় বসেছিল 23 লক্ষের কিছু কম। সমস্ত ওএমআর শিট আছে। বিধানসভার মাননীয় স্পিকার মহোদয় শ্রী বিমান বন্দ্যোপাধ্যায়, আমরা আশা করব তার কথার মূল্য আছে, তার কথার গুরুত্ব আছে। তিনি তার পাশে বসিয়ে চিফ হুইপ সরকার পক্ষে নির্মল ঘোষ মহোদয়কে বলেছিলেন, আমার সামনে একজন শিক্ষক শ্রী সুমন বিশ্বাস কেঁদে ফেলছেন, এদের বিষয়টা দেখুন, বিধানসভায় প্রশ্ন তুলুন, কিভাবে এই অবস্থায় যোগ্যদের চাকরি বাঁচানো যায়। শিক্ষাকর্মী যাদের জীবন আজ সংকটে, সামান্য একটা ভাতা দেওয়ার বিষয় ছিল, যোগ্য অযোগ্য তাল গোল পিক পাকিয়ে সকলকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। হাইকোর্টে তার ফলাফল দেখেছেন, তাদের জীবন আর সংকটে, অনেকের পরিবারে উনুন জ্বলছে না, অনেকের স্বামী পাগল হয়ে গেছে, অনেকের স্বামী এরা ঘর ছেড়েছে। সেই দিদিমণিরা আমাদের ফোন করে কি দুঃখ যন্ত্রণার কথা, ব্যথার কথা জানাচ্ছেন। এই অসহায় মানুষের কথাগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী কি শুনতে পান না? আমরা তাকে সত্যের মুখোমুখি দাঁড় করাবো। সেই জন্য আমার শিক্ষাকর্মীদের বলছি, আপনারা বাটি হাতে নিয়ে আগামী সোমবার 11টার মধ্যে চ্যানেল ধর্মতলা মেট্রো চ্যানেল, যেখানে ডাক্তারবাবুরা অনশন করেছিল শান্তিপূর্ণভাবে, ওখানেই আন্দোলনের বীজ তৈরি করে, গাছে জল দিয়ে, চারা তৈরি করে, মহিরুহ সৃষ্টি করে আমরা সেদিন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে এই সমস্যার সমাধান করেন কিনা আমরা দেখব। বিকেল বেলা আমরা এই আন্দোলনের ঢেউ আমরা যেখানে পৌঁছে দেব, ওই মন্ত্রিসভা আমরা ভেঙে দেব। তাহলে যদি যোগ্য চাকরি হারাদের চাকরি নাই, আপনার মন্ত্রিসভাও নাই, ভেঙে দেব আমরা, কথা দিলাম। আপনাদের বলেছি, যারা পশ্চিমবাংলার রাজনৈতিক দলগুলো রয়েছেন, সিপিএম, বিজেপি, তৃণমূল কংগ্রেস, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, এসইউসিআই, সবাইকে নমস্কার। এই অবস্থায়, এই কঠিন পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দলনেতা, সমস্ত রাজনৈতিক যারা আছেন, আপনাদের আমাদের পাশে থাকা উচিত, এই প্রকৃত লড়াইয়ে পাশে থাকা উচিত। শিক্ষক, যোগ্য শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীদের কণ্ঠ তুলে ধরার জন্য যদি সাসপেন্ড হতে হয়, 1000বার সাসপেন্ড হবে, আমরা বলতে চাই। সুতরাং আমরা বলতে চাই, সেই দিন বিধানসভায় যদি না ওঠে, আমরা আন্দোলন ডাকবো, সঠিক জায়গায় ডাকবো, যাতে এই গোটা মন্ত্রিসভাটাই উড়ে যায়।
ফুৎ করে উড়ে যায় গোটা মন্ত্রিসভা এবং যিনি ক্ষমতার দম্ভ দেখিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পাপ ধুয়ে ফেলার চেষ্টা করছে তার চোর দুর্নীতিগ্রস্ত বাটপার মিথ্যাবাদী রাজ্য সরকার, যে রাজ্য সরকার টালগোল পাকিয়ে যোগ্য অযোগ্যের তালিকা না দেওয়ার জন্য আজকে এই করুণ পরিণতি। আপনারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বোঝান, সিপি সাহেব শ্রী মনোজ বর্মা আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বোঝান, আইএস মনোজ পন্থ চিফ সেক্রেটারি আপনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বোঝান। আমরা কিন্তু বলছি, আমরা যেটা বলবো আমরা সেটা করবই কিন্তু। আর এই যে ক্যাজুয়ালিটির জন্য দায়ী থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী, সুতরাং তার মেয়াদ শেষ হওয়ার আগে তার চিফ মিনিস্টারের চেয়ারটা চলে যাক, সেটা যদি তিনি না চান তিনি যেন সোমবার আমাদের সাথে বৈঠকে বসেন।